একটা জেন্টাল রিমাইন্ডার, সেটা হচ্ছে আপনারা যারা সিনিয়র সিটিজেন তারা বা যাদের মোটামুটি ধরুন 35-এর উপর বয়স, তো তারা নিজেদের খেয়াল রাখছেন। তো তার মানে আপনারা যা যা টেস্টপত্র করাবার, ব্লাড টেস্টপত্র করাবার, সেগুলো ঠিকঠাক মতো করাচ্ছেন, করান, দরকার আছে। আপনারা নোটিস করবেন যে যেন আপনাদের হেলথ চেক আপ যেটা ঠিকঠাক জায়গা থেকে সেটা যেন করা হয়। দেখুন, যাদের হার্টের প্রবলেম আছে তারা তো জানেন কী কী সমস্যা হতে পারে, তারা ডক্টর কনসাল্ট করছেন, খুব ভালো কথা। যাদের লাংসের প্রবলেম আছে তারা জানেন কীভাবে ডাক্তার তাদের দেখছেন, তাদেরকে কী কী রেকমেন্ড করা আছে সবটা জানেন। কিন্তু ধরুন কারোর এইসব কোনো সমস্যাই নেই, হার্টেরও প্রবলেম নেই, লাংসের প্রবলেম নেই, কিন্তু বুকের মাঝখানে ব্যথা করছে। হতে পারে সেটা প্রবলেম, হতে পারে লাংসের প্রবলেম, হতে পারে হার্টের প্রবলেম, হোয়াট এভার। কিন্তু সবার আগে টেস্ট করে দেখবেন আপনার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনার হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলেও কিন্তু বুকের মাঝখানে ব্যথা করতে পারে এবং সেখান থেকে পরবর্তীকালে কার্ডিয়াক প্রবলেম অ্যারাইজ করতে পারে, ইনফ্যাক্ট করে। সুতরাং সবার আগে দেখে নেবেন যে আপনার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেই কারণেই বলছি। আমার এক বন্ধু, ঠিকঠাক জানি ওর কোনো প্রবলেম নেই, কিন্তু ওকে বলে বলেও দিনের পর দিন ও কোনো রকম টেস্টপত্র করায় না। তো দিন 15-20 হয়েছে, ও একটাই কথা বলছে, ও এখানে বুকের মাঝখানটা একটা চাপ ফিল করছে এবং ও জানে যে ওর কোনো রকম হার্টের প্রবলেম নেই, লাংসের প্রবলেম নেই, সব ঠিক আছে, কিন্তু বুকের মাঝখানে একটা চাপ ধরা ব্যথা, বারবার মনে হচ্ছে চাপ লাগছে, যখনই চলাফেরা করছে তখনই একটা চাপ ফিল হচ্ছে। ওকে অনেকবার করে বলা হয়েছে ব্লাডপত্র টেস্ট করার জন্য, শোনেনি, শুনছিল না। কিন্তু লাস্ট যখন দেখলে আরও পারছে না, হাঁটাচলা করলে কেউ যদি বেল বাজায়, ও যদি যায়, তখন ওর এখানে চাপটা ফিল করছে খুব বেশি মাত্রায়। জ্বর, কাশি, সর্দি কিচ্ছু নেই। যে ব্যথাটা যে বুকের বাঁদিকে চলে গেছে বা ঘুরছে ব্যথা যেরকম হয় হার্টের প্রবলেমে, সেগুলো হচ্ছে না, শুধু বুকের মাঝখানে ব্যথা। এটাকে অম্বল, গ্যাস, বুক জ্বালা এগুলো ভাবার কোনো কারণ থাকে না, কারণ সেটা যখন চাপ বোধ হচ্ছে না। অম্বলের কেস আলাদা, বুক জ্বালা আলাদা, আর হিমোগ্লোবিন কম হওয়ার দরুন হার্টে যে চাপটা পড়ে সেটার ব্যথাটা এই মাঝখান থেকে শুরু হয়। সুতরাং পরে তার টেস্টপত্র করে দেখা গেল তার সাংঘাতিক হিমোগ্লোবিন নেমে গেছে। তাকে আরও যা যা কাউন্ট করা হয় সেগুলো করে তাকে ব্লাড দিতে হবে। এই হচ্ছে গল্প। সে যদি আর কিছুদিন ওরকমভাবে থাকতো, কারোর কথাবার্তা না শুনে, তাহলে এই হিমোগ্লোবিনের প্রবলেমটা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে চলে যেতে পারত। কারণ হার্ট কি করবে, তার তো যেটা খাবার দরকার, তার যে পাম্প করা দরকার, সেটার জন্য তো ঠিকঠাক মতো রক্ত তার কাছে পৌঁছতে হবে। পাম্প তো করছে, পাঠাবে কি, সমস্যা হয়ে যাবে। সুতরাং এরকম যদি কারোর কোনো রকম অনুভূতি কিছু থেকে থাকে, সবার আগে দেখবেন আপনার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা। বাকি তো লিপিড প্রোফাইল যা যা আছে সেগুলো তো করবেনই, আর একটু নিয়ম মতো এই টেস্টপত্রগুলো করে রাখবেন যাতে পরবর্তীকালে সমস্যা না হয়। কারণ হিমোগ্লোবিন কম মানে আস্তে আস্তে অনেক অর্গানই ড্যামেজের দিকে যাবে, এবং সেটা যদি ঠিকঠাক মতো যথাসময় ব্যবস্থা না করা হয়। তো এই রকম একটা সমস্যা অ্যারাইজ করেছে। আমি ভাবলাম যে অনেকের কাজের চাপ, প্রেশার, অনেক কিছু থাকবে, তার মাঝখানেও এটা একটুখানি নজর রাখবেন। আপনার হিমোগ্লোবিন ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে, ইউরিক অ্যাসিড, হানা ত্যানা, কোলেস্ট্রল সব ঠিক, শুধু হিমোগ্লোবিন কম, তাতেই মারাত্মক সমস্যা হয়ে যাবে। শ্বাসকষ্ট বলুন, কার্ডিয়াক অ্যারেস্ট বলুন, সব হয়ে যাবে। সুতরাং যখনই দেখবেন হিমোগ্লোবিন কমে গেছে বা কম আছে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। আর এরকম সমস্যা হলে ন্যাচারালি ডাক্তারের কাছে আপনাদের যেতেই হবে, গিয়ে তিনিই বলবেন যে সব ঠিক আছে কিনা, টেস্টগুলো করে নেওয়ার জন্য। কিন্তু একটা রুটিন চেক আপের মধ্যে থাকলে মারাত্মক যদি কোনো বিপদের চান্স থাকে তাহলে সেটা ঘটবে না। সতর্কতা সেই কারণেই করা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো, আর কিছু না। আর নিজেদের খেয়াল রাখুন। 35 হয়ে গেল, তার মানে একটু নিজেদের যত্ন রাখার চেষ্টা করুন। ও আমার কিছু হয় না, ও কিছু হবে না, সবটা ছেলে খেলা নয়। আর সিনিয়র সিটিজেন যদি হন তাহলে তো একটু বেশি প্রোটেকশন রাখতে হবে। বোঝা গেল? ভালো থাকুন।